আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেখানে খুব জোর দিয়ে বলেছেন যে সিঙ্গুরে কৃষকদের জমি চাষযোগ্য করতে সমস্ত রকমের সাহায্য করবে রাজ্য সরকার। Our government's stand is very clear. Number 1, জমির দলিল ফেরত দেওয়া। Number 2, যারা ভেরিফিকেশন করে যারা টাকা পায়নি তারা চেক নেবে। 3, বর্গাদারদের ল্যান্ড অ্যাকুইজিশন রেকর্ড অনুযায়ী তারা তাদের প্রাপ্য পাবে। 4, এই জমিগুলোকে চাষযোগ্য জমি করে ফেলতে হবে এবং যাতে চাষটা ভালো করে করতে পারে এককালীন 10,000 টাকা করে সাহায্য করা হবে। যতক্ষণ এটা চাষকালীন জমি না হচ্ছে ততক্ষণ আমাদের যে প্যাকেজ চলছিল চাল এবং 2,000 টাকা করে সেটা চলবে। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে। আর তাছাড়াও খাদ্যসাথীর আন্ডারে 2 টাকা কিলো চাল তো আপনারা এমনিতেই পাবেন আগামী দিন, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। অনুরাধা দি, আর কি করবে সরকার কৃষকদের জন্য? প্রথমত যেটা উনি বললেন বর্গাদারের ব্যাপারটা, হ্যাঁ, ল্যান্ড রেকর্ড দেখে বর্গাদারদেরকে জমি দেওয়া হবে। আমি আপনাকে আগে ফিগার্স দিলাম যে প্রথম সার্ভে হয়েছিল 605 জন রেজিস্টার্ড বর্গাদার আছে, 1200 আছে আনরেজিস্টার্ড। আর সেটা খুব ছোট সংগঠনের একটা সার্ভে ছিল, কতটা মতলব অনেক ওয়াইড স্প্রেড ছিল না। তো এটা একটা ব্যাপার। সেকেন্ড জিনিস যেটা আছে সেটা আছে কি মানে এই সময়ের মধ্যে যদি ওই রেকর্ডিংটা করে নেওয়া হতো খুব ভালো হতো, হ্যাঁ, কি কারা বর্গদার ছিল, কারা ক্ষেত মজুর ছিল, কারা ছিল। তো ওই পুরো মানে গ্রুপটাই ডিপ্রাইভড হবে। আর আমার মনে হয় ওখানে ধরুন আপনারা এখানে আলোচনা করছেন, উনিও বলছেন এখানে কৃষি হবে না শিল্প হবে, এটা দিস ইজ নট আওয়ার ডিসিশন। যারা মানে আপনার জমিতে আপনি কি করবেন আমরা তো বলি না, সেখানে যদি ইন্ডিভিজুয়ালি যেটা দীর্ঘদিনের একটা আলোচনা যে যদি সরাসরি শিল্পপতি এসে জমি কিনতে চায়, ধরা যাক ওই কৃষকের কিনতে চায় কিনবে, তাহলে কোথাও মধ্যস্বত্বভোগীদের কিনতে চাইলে কিনবে। আপনাকে কৃষি জমি অরুণাবদা এক মিনিট, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। কুলপিতে একটা পোর্ট হওয়ার কথা ছিল, সেটা আমরা অনেকদিন ধরে অপোজ করেছিলাম, ওখানে আন্দোলনও ছিল, হ্যাঁ, আর অনেক বছর ধরে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ওখানে জমি কিনতে পারেনি। আলটিমেটলি যেটা হয়েছে প্রাইভেট লোকেরা ঢুকে, ল্যান্ড মাফিয়া ঢুকে ওখানে জমি কিনেছে, আর এখন ওখানে পোর্ট হচ্ছে মানে একটা প্রাইভেট কোম্পানি কেভেন্টাস বা কেউ বোধহয় করছে ওখানে। তো ব্যাপারটা আছে কি যদি মানে গভর্নমেন্ট না অ্যাকোয়ার করে, শিল্পপতিরা আসবে, তারা জমি নিতে চাইবে, ল্যান্ড মাফিয়া ঢুকবে। এখন গভর্নমেন্টের ভূমিকা সেখানে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ল্যান্ড মাফিয়াকে কন্ট্রোল করা। কিন্তু সিদ্ধান্ত নেওয়া এক মিনিট, সিদ্ধান্ত আমরা কেউ নিতে পারবো না যে ওখানে শিল্প হবে না কৃষি হবে, সেটা কিছুক্ষণ আগে অরুণাভ বাবু যেটা বলছিলেন যে সত্যি তো জমির যে আয়তন এবং তার যে মালিকানা সেটা নিয়ে একটা বড় প্রশ্নের জায়গা রয়েছে। আপনি যে কৃষিটাকে একটা শিল্প করে তোলার কথা বলছেন, তার জন্য তো বিঘে বিঘে জমি দরকার। না, not necessarily investment দরকার, not necessarily। তার কারণটা হচ্ছে যে আয়তনের জমির যতজন মালিক এখানে দেখা যাচ্ছে। কেন আমি যদি একটা কথা বলি যে ঠিক আছে সবাই যদি বলে এক লক্তে পাওয়া যায় না, ফ্র্যাগমেন্টেশন যদি আমাদের প্রবলেম হয় তাহলে আমরা বুঝিয়ে ল্যান্ড পুলিং করতে পারি। সো দ্যাট কুড বি আ ল্যান্ড পুলিং। না আমাকে তো জিজ্ঞেস করছে, তো তুমি অ্যাভয়েড করছো। তুমি অর্থনীতিবিদ এত ভালো স্টেট বলো না, সিঙ্গুরে কি করবে? ফার্স্ট অফ অল যেটা অনুরাধাদির সাথে আমি একমত যে যারা নিজের জমি তারা কিসের জন্য ব্যবহার করবেন তারাই জানেন, সেখানে সরকার ডিসিশন নিতে পারে না। একটু সাপ্লিমেন্টারি কয়েকজন কৃষকের গলায় আজকে ইস্যুটা পাওয়া গেছে যে শিল্প হলে ভালো হতে পারত, ইস্যুটা পাওয়া গেছে কয়েকজন কৃষকের। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হবে না, অনেক বেশি সংখ্যা। আমি অনুরাধাকেই জানতে চাইবো যে প্রথম কথা হচ্ছে কৃষির জন্যই এটা তো ফেরত দিতে বলা হয়েছে। না না, কৃষির জন্য ফেরত দিতে বলা না, যে যেরকম ভাবে চাষযোগ্য করে, তার মানে এগ্রিকালচারের একটা তো আন্ডারটোন অফ এগ্রিকালচার আছে। তো সেখানে তাহলে যদি সবাই মিলে ঠিক করেন যারা ওখানে আছেন, যারা চাষ করবে তারা করবেন। আবার তো ইচ্ছুক অনিচ্ছুকের জায়গাতেই পৌঁছে যাবো। তাহলে হ্যাভস আর হ্যাভ নটস এর লড়াইটা যদি হয়ে গিয়ে 10 বছর বেঙ্গল ইজ ওয়েস্টেড, আবার সেই জায়গায় যাবে। 2 আর থার্ড হচ্ছে আমি বারবার বলছি বেঙ্গল উইল হ্যাভ টু কাম আউট অফ দিস পলিটিক্যাল ওয়ান-আপম্যানশিপ এবং উইল হ্যাভ টু কাম টুগেদার বিকজ দিস ইজ নট গোইং টু হেল্প। তার কারণ আমি বলছি আগে বুদ্ধদেব বাবুর অনেক সংখ্যা ছিল, উনি তখন সংখ্যার উপরে আর কিছু হতো না, হেঁটে দৌড়ে বেরিয়ে চলে যেতেন। আজকে মমতা ব্যানার্জি ঠিক বুদ্ধদেব বাবুর জায়গায় দাঁড়িয়ে আছেন। কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কেউ আসেন তাহলে অল ডিসিশনস টেকেন বাই মমতা ব্যানার্জি টুডে
will it stand good? That is the question the people of Bengal would like to ask. খুব ভাইরাল। আমি আসবো, তার আগে একবার আপনাদের সঙ্গে, যেহেতু সিপিআইএম এর কোনো প্রতিনিধি আজকে আমাদের সঙ্গে উপস্থিত নেই, সিপিআইএম কি বলছে, শ্যামল চক্রবর্তী এবং সুজন চক্রবর্তী তাদের বক্তব্য। আজকে বাংলার শিল্পের জলাঞ্জলির দিন, প্রমাণ হবে ভবিষ্যতে বেকার যুব সমাজ, তাদের জন্য সরকারের কোনো দায়িত্ব নেই, এটা স্পষ্ট হচ্ছে। এর দুদিন বাদে আসল চেহারা ফুটে বেরোবে, সিঙ্গুরবাসী বলবে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, ও কি বুঝতে পারে কঙ্কাল বেরিয়ে পড়বে, ও সিঙ্গুরবাসী বলবে তখন কি অবস্থা। ঠিক আছে, না আমি একটা কথা আমি একটা কথা ঠিক এই কথাটাই বলি। তখন আরম্ভ হচ্ছে, 1 জুন ফোন ছিল বোধহয়, সিপিএম এর এক সাংবাদিকদের উপরে তখন বিমানবাবু প্রচন্ড রেগে, সাংবাদিকরা গেছেন, বিমানবাবু তখন এই স্টেটমেন্ট দিয়েছিলেন, এরপর গ্রামে গেলে ওই সব সাংবাদিকদের দাঁত খুলে নেবে কৃষকরা, বিমান বসুর স্টেটমেন্ট ছিলেন। কয়েকদিন পরে 11ই জুন গোপালনগর ও বাজিমেলিয়াতে গ্রামে সিপিএম নেতারা পথসভা করে চাষিদের কৃষি জমি ছেড়ে দেওয়ার উপকারিতা সম্বন্ধে বোঝাচ্ছিলেন। কি হয়েছিল জানেন তো, কৃষকরা গিয়ে সেই মিটিং শুধু ভণ্ডুল করেননি, যে সমস্ত সিপিএম নেতারা সেখানে বোঝাচ্ছিলেন তাদের তারা পর্যন্ত করেছিলেন। 83% টাকা নিয়ে চলে গেছে। অরুণাবদা, 1 মিনিট, তো এই প্রশ্নটা কৃষকরা জানে, তাদের কি প্রয়োজন, তাদের মা মাটি কি করে রক্ষা করতে হবে তারা জানে। এই সমস্ত উল্টো করে শুধুমাত্র সরকারকে দোষারোপ করে আর যাই হোক নিজেরা নিজেদের পিঠ চুলকোনো যায় বটে, কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার হয় বলে অন্তত আমি মনে করি না। সূর্যকান্ত মিশ্র তিনি টুইটে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আপনাদের দেখাবো। সূর্যকান্ত মিশ্র সিপিআইএম নেতা এবং সিপিআইএম রাজ্য সম্পাদক, তিনি বলেছেন কৃষি থেকে শিল্প এটাই সভ্যতার ইতিহাস। মুখ্যমন্ত্রী উল্টো পথে হাঁটতে চান, ইতিহাস নতুন করে লিখতে চান, তিনি চান গোটা বিশ্ব তার এই নতুন মডেল অনুসরণ করুক। আমি অরুণাবদার কাছে আসবো। অরুণাবদা, যখন বিরোধীরা একদম কোমর বেঁধে প্রস্তুত ছিলেন যে আজকে শিল্পের বিসর্জন, শিল্পের জলাঞ্জলি এই হিসেবে অভিহিত করবেন, সেই দিনই তো মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের আহ্বান জানালেন। তুমি বললেই এসে যাবে টাটা, তুমি বললে কাউকে ভাই, কিন্তু বিরোধীদের ধারটা ভোতা হলো না। 2000 কোটি টাকা ইনভেস্ট করো, মমতা ব্যানার্জি তো বলে দিল, বলতে তো ট্যাক্স লাগে না ভাই, বিএমডব্লিউ চলে আসবে। তিনি যদি না ডাকেন টাটাদের, তাহলে আপনারা বলবেন যে টাটাদের ডাকছে না। সিঙ্গাপুরে কটা লোক এলো, এই অমিত মিত্র যা ভুলভাল বোঝাচ্ছেন উনি বলে যাচ্ছেন। ইংল্যান্ড থেকে কটা এলো, একবার যদি দেখতো সিঙ্গাপুরে কোনো প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি নেই, তাহলে দিয়ে বলে দিয়েছে। আমরা মমতা ব্যানার্জির সদিচ্ছাকে ব্যাপার আমরা দোষ দিচ্ছি না, শি ইজ ভেরি সিনসিয়ার, নো ডাউট। কিন্তু পথটা তো তিনি দেখাচ্ছেন যে ল্যান্ড ব্যাংক আছে, জমি আছে, আমি তৈরি আছি, যদি কোনো বিনিয়োগকারী আসে আমি 2000 কোটি টাকা কারো জমি কাটতে হবে না। 2000 কোটি টাকা লোকসান দিয়ে চলে গেছে, তারপর তুমি তাকে বলবে ভাই এসো, আর সে বললে আসবে, সে বললে আসবে। এক মিনিট বলুন। শিল্প হোক আর কৃষি হোক, আমাদের ইন্টারেস্টটা কি, আমাদের স্বার্থটা কোথায়? আমরা চাইছি জবস ক্রিয়েটেড হোক, তো আমরা চাইছি চাকরি থাকুক লোকেদের, বা কাজ থাকুক, এমপ্লয়মেন্ট থাকুক। তো সে শিল্প থেকে আসুক আর কৃষি থেকে আসুক, আচ্ছা এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের দরকার, ঠিক আছে। এবারে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যদি আমাদের দরকার, সেটা কৃষি থেকে আসুক বা শিল্প থেকে আসুক, গভর্নমেন্ট শুড বি কনসার্নড উইথ দ্যাট। আর সেটা আমার মনে হয় সেই কনসার্নটা বোথ সিপিএম আর মানে এখানে যা প্রেজেন্ট গভর্নমেন্ট আছে ব্যাকগ্রাউন্ডে করে দিয়েছে। উই হ্যাভ নট হ্যাড জব ক্রিয়েশন হিয়ার ফর ডেকেডস। সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে যাচ্ছে। না, কিন্তু টাটাজ আসলে কি জব ক্রিয়েশন, টাটাজ এর ব্যাপারটা যে ছিল 1200 মানে জবস ক্রিয়েটেড হতো দ্যাট প্ল্যান্ট, ঠিক আছে। আসবো আমি তার আগে একবার সন্দীপন চক্রবর্তী আসবো, প্লিজ শিল্পকর্তা সন্দীপন চক্রবর্তী তার বক্তব্যটা শুনবো। এটা খুবই ইতিবাচক যে মুখ্যমন্ত্রী যে টাটাদের সম্বন্ধে উৎসাহ প্রকাশ করেছেন। তবে এটাও বলবো, এটা তো প্রথম না, উনি বরাবরই অ্যান্টি টাটা কিছু বলেননি, উনি বরাবরই টাটাদের চান। ওনার ওই জমি নিয়ে ইস্যু ছিল, কৃষকদের নিয়ে ইস্যু ছিল, জমি কীভাবে হস্তান্তর হয়েছে সেটা নিয়ে ইস্যু ছিল। উনি কখনো টাটার বিরূপে কখনো কিছু বলেননি। দেখুন, আমি জমিটা কোথায় ঠিক জানি না, তো কীরকম ইনফ্রাস্ট্রাকচার আছে ওখানে, আপনার রেল হেড আছে কিনা, কিংবা সেখানে আপনার ওই মেজর হাইওয়ের ওপরে কিনা, এগুলো আমরা কিছু জানি না। এটাকে আগে ল্যান্ড ব্যাংকেও ছিল কিনা তাও জানি না, কারণ এটা বলতে পারি সিআইএর তরফে বা চেম্বারের তরফে এই জমির এক্সিস্টেন্সের কথাটা আমরা কেউ জানতাম না এরকম নাম দিয়ে। তাই নামটা হঠাৎ আজকে কেন বলা হলো, কি করে বলা হলো, আমি ঠিক জানি না। ওটা কোনো জমি যদি থাকে, কোনো যদি বড় শিল্প আসে,
রাজ্যের পক্ষে খুবই ভালো। কেউ যদি ডাকে, সেই ডাকে সিনসিয়ারিটিটা বুঝতে হবে, আর সেটা লিখিতভাবে আসলে তখনই জিনিসটা স্টাডি করে। তো 1 মাস 2 মাস সময় তো ওটা দিয়ে তো কিছু হয় না। আর এসব ডিসিশন কোনো কোম্পানি কেউই 1 মাসের ভেতরে নিতে পারে না, ওটা অবাস্তব। তা কোনো যদি প্রস্তাব যদি উনি দিয়ে থাকেন, আমি এটাই অনুরোধ করব যে উনি যাতে সব ছোট বড় সব সংস্থাকে উনি যাতে জানান, তো তারপরে যা হবার সেটা হবে। সন্দীপন চক্রবর্তী তিনি বলছেন যে টাটাদের তো কোনো খারাপ কথা বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে স্পোর্টিংলি নিন, টাটাদের বার্তা দিয়েছেন তিনি।